রাইট ফর্ম ভার্ব বা ভার্বের রাইট ফর্ম ভার্ব বা ভার্বের সঠিক রূপ আমরা এটা শিখবো। রবি টু প্লে ফুটবল রেগুলারলি, রেগুলারলি মানে প্রতিদিন। তাহলে আমরা এটা কি করব? তাহলে এখানে করে রবি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এটা করব প্লেস। রবি প্লেস ফুটবল রেগুলারলি। ওকে, নেক্সট ওয়ান, সীমা টু গো স্কুল ইয়েস্টারডে। তাহলে ইয়েস্টারডে কি বোঝায়? পাস্ট টেন্স। ইয়েস্টারডে মানে গতকাল। তাহলে এটা আমরা লিখব কি? এইখানে গোর পাস্ট ফর্ম কি? গো ওয়েন্ট। এটা। তারপরে নাম্বার 3, দে টু রাইট আ লেটার নাও। তাহলে আমরা এখানে করব নাও থেকে আমরা কন্টিনিউয়াস করব, দে আর রাইটিং আ লেটার নাও। নাম্বার 4, দীপা টু গো টু ঢাকা টুমোরো। টুমোরো বলতে আমরা কি বোঝাবো? আগামীকাল। টুমোরো মিন্স হলো আগামীকাল, তাহলে ভবিষ্যৎ ইন্ডিকেট করে। সুতরাং এটা হবে হচ্ছে রবি দীপু উইল go to ঢাকা টুমোরো। নাম্বার 5, he always মানে সর্বদাই। তাহলে he always to help the poor people। তাহলে অলওয়েজ থাকলে আমরা এটা কি করব? প্রেজেন্ট ইন্ডিফিনিট করব। তাহলে যেহেতু দুইটা থার্ড পারসন, তাহলে আমরা এখানে দেব he helps হবে, he helps the poor people। নাম্বার 6, she to have a beautiful dress। তাহলে she একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর ক্ষেত্রে আমরা দিব হচ্ছে হ্যাভ না দিয়ে দিব আমরা হ্যাজ। তাহলে এটা হবে হচ্ছে HAS হ্যাজ। নেক্সট ওয়ান 7, ওয়ান্স আপন আ টাইম। এটা আমরা পাস্ট ফর্ম ইন্ডিকেট করে। ওয়ান্স আপন আ টাইম, ইয়েস্টারডে, তারপর আছে এখানে কি এগো, বিফোর, এগুলো থাকলে আমরা কি করব? পাস্ট ইন্ডিফিনিট করব, পাস্ট ইন্ডিফিনিট করব। তাহলে এখানে হবে ওয়ান্স আপন আ টাইম দে আর লিভ থেকে আছে, এখানে হবে আছে লিভড, LIVED, live a king। নাম্বার 8, he to write a letter 2 days ago। সে গত 2 দিন আগে একটা চিঠি লিখেছিল। তাহলে এটা রাইট এর পাঁচটা হবে wrote, WROT, wrote, he wrote a letter 2 days ago। তারপর আলবি always to catch fish in the river। আলবি সর্বদা কি করে? নদীতে মাছ ধরে। তাহলে আমরা এটা কি করব? অলওয়েজ থাকলে সর্বদা হবে, এদিকে একটা পেয়েছিলাম, তাহলে এখানে করব আলবি always catches, CATCHES, catches fish in the river।